এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, দুইটা বিষয় আছে, দুইটা জিনিস আছে, দুইটা জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো তাহলে তোমাদের আমলগুলি ঠিক থাকবে। দুইটা জিনিসের মাধ্যমে তোমাদের আমলও ধ্বংস হবে, তোমরাও ধ্বংস হবা। এই দুই জিনিসের মাধ্যমে হয়তো তুমি জান্নাতে যেতে পারবা সহজে, অথবা এই দুই জিনিসের মাধ্যমে তোমার দুজকটা খুব ত্বরান্বিত হয়ে যাবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. আমাদের ব্যক্তিগত জীবনে যে আচরণগুলি আমাদের নেক আমলগুলি ধ্বংস করে দেয়, গুনার মাধ্যমে নেক ধ্বংস হয় না। কেউই নামাজ পড়লো, তার নামাজের কারণে নামাজের ইবাদত যে সওয়াবটা আছে সে সওয়াবটা থাকবে। সে পাশাপাশি যদি অন্য কোনো গুনাহ করে সে গুনার পাল্লা ভারী হবে। যেমন একটা লোক নামাজ পড়ে আবার সুদও খায়, ঘুষও খায়, মিথ্যা কথা বলে, মানুষের উপর অত্যাচার করে, তার জন্য গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লাও তার হবে। কিন্তু এমন একটা কাজ আমরা নিজেদের মধ্যে চর্চা করি, যে কাজটা আচরণগত, এই আচরণের কারণে নেক আমলগুলি ধ্বংস হয়ে যায়। বদ তো সৃষ্টি হয়ই, গুনাহ তো হয়ই, পাশাপাশি পাশে যে নেক আমল থাকে, যে নেক আমলগুলি অর্জিত আপনাদের কষ্টের, আমাদের কষ্টের যে আমলগুলি আছে, আমলগুলি নষ্ট হয়ে যায়। এটা একটা অত্যন্ত মারাত্মক বিষয়, এটা অত্যন্ত মারাত্মক বিষয়, মুমিনের জন্য অত্যন্ত বিপদ, মুসলমানের জন্য অত্যন্ত বিপদ। যেমন আপনাদের একটা ছোট্ট করে উদাহরণ দেই। একটা লোক সকালবেলা ঘুম থেকে উঠল, ফজরের নামাজ পড়ল, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করল। সে তার দৈনন্দিন জীবনের যার কাজ আছে, সে দৈনন্দিন জীবনে যা করে সে কাজগুলির সাথে সে জড়িত হলো, হালালভাবে কাজ করল। জোহরের আজান হলো, আজান শোনার সাথে সাথে নামাজ আদায় করল সঠিক পদ্ধতিতে এবং পূর্ণাঙ্গভাবে আদায় করল। আসরের নামাজ পড়ল, সঠিকভাবেই পড়ল। মাগরিবের নামাজ পড়ল, বাড়ির দিকে রওনা দিল। এশার নামাজও পড়ল, বাড়ির দিকে রওনা দিল। হয়তো কোথাও কিছু ব্যক্তিকে পেল যার বন্ধু অথবা পরিচিত, সে মাঝে মাঝে দানও করলো, গরিব মিসকিনকে দানও করলো। কিন্তু একটা ব্যক্তি বা কিছু লোককে পেল বসে বসে কথা বলছে, তাদের সাথে সে জয়েন করল, ওই লোকগুলির সাথে সে বসে গেল। বসে তাদের কথার সাথে সে নিজেকে মিলিয়ে নিল। তারা কথা বলতেছিল, সে শুনতেছিল, শুনে 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 এক পর্যায়ে তাদের কথার সাথে সে এমন একটা কথা বলে ফেলল যে কথাটা অন্যের জন্য হয়ে গেছে চুগলখুরি। যে কথাটা অন্য কারো ব্যাপারে পরচর্চা হয়ে গেছে, চুগলখুরি হয়ে গেছে। ছোট্ট একটু কথা, কিন্তু সারা দিনের আমল দেখুন, একটা আমলও সে বাদ দেয় নাই। ছোট্ট একটু কথা, হয়তো বন্ধুর অথবা পরিচিত কারোর সাথে বসে সে করে ফেলেছে, কথাটা বলে ফেলেছে। সারাদিনের যত আমল এই একটু কাজে সব ধ্বংস হয়ে গেছে। সে কিন্তু ঠিক আমল কিন্তু সব তার ঠিকই আছে, কিন্তু একটু কাজের কারণে তার সমস্ত আমল, সারাদিনের সমস্ত আমল ধ্বংস, শেষ। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, দুইটা বিষয় আছে, দুইটা জিনিস আছে, দুইটা জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো তাহলে তোমাদের আমলগুলি ঠিক থাকবে।
দুইটা জিনিসের মাধ্যমে তোমাদের আমলও ধ্বংস হবে, তোমরাও ধ্বংস হবা। এই দুই জিনিসের মাধ্যমে হয়তো তুমি জান্নাতে যেতে পারবা সহজে, অথবা এই দুই জিনিসের মাধ্যমে তোমার দুজকটা খুব ত্বরান্বিত হয়ে যাবে। একটা হলো আলফাম, জিহ্বা। এই যে আমাদের জিহ্বা আছে, জিহ্বার কারণে মানুষ বেশি দুজকে যাবে। আরেকটা লাল ফুরুজ, লজ্জাস্থানের কারণে মানুষ সবচেয়ে বেশি দুজকে যাবে। এটা অত্যন্ত মারাত্মক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটার বিষয়ে গ্যারান্টি দিয়েছেন এইভাবে, দুইটা জিনিসের ব্যাপারে আমাকে গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আচ্ছা, রাসূল যদি জান্নাতের গ্যারান্টি দেয়, তার মানে কি কোনো সন্দেহ আছে? একজন সাহাবী, উনি মৃত্যুর সময় বলতেছিলেন যে আমার একটা সময় ছিল, যদি আমি ওই সময় মৃত্যুবরণ করতাম সরাসরি দুজকে চলে যেতাম, কারণ ঈমান আনতে পারি নাই। আমার জীবনে একটা সময় চলে এসেছিল, ওই সময়টায় যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে আমি গ্যারান্টি দিতে পারতাম যে আমি জান্নাতে যাব, কারণ ওই সময় আমার রাসূল আমার কাছে ছিলেন, আমি রাসূলকে কাছে পেয়েছি। কাছে পাওয়ার কারণে আমার রাসূলের নজর আমার উপর ছিল, সুতরাং আমাকে জান্নাতে যাওয়া সহজ ছিল আমার জন্য। কিন্তু এখন আমি ঈমান এনেছি ঠিকই, কিন্তু রাসূল তো আমার কাছে নেই, রাসূল আমার কাছে নেই। জান্নাতে তো যাবই ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে নেন, কিন্তু আমি শঙ্কিত যে আমি নাকি শাস্তির মধ্যে পড়ে যাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দুইটা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দেব। একটা হলো তোমার জবানের গ্যারান্টি দাও, আর একটা হলো তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আর আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আজকে আমরা সব বিষয়ে আমাদের আমলগুলিকে আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি যে আমাদের সব আমলগুলি আমরা ঠিকই করতে চাই, কিন্তু আমল বিধ্বংসী যে আমলটা আছে, আমল বিধ্বংসী যে কাজটা আছে, এই ব্যাপারে আমরা সতর্ক না। আমলটাকে ধ্বংস করে দেয় কোনো আমল। আপনাকে বলা হয় নাই যে এই আমল করলে আপনার এই গুনাহটা, এই আমলটা ধ্বংস হয়ে যাবে, এটা বলা হয়নি। শাস্তি পাওয়া হবে, শাস্তি পাবেন, এই গুনাহ করলে শাস্তি পাওয়া হবে, এতটুকু বলা। কিন্তু এই আমলটার কারণে বলা হয় কি, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সব আমলগুলিকে ধ্বংস করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া। তো আজকে এই বিষয়ে একটু কথা বলতে চাই, কারণ আমরা তো যতটুকুই আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যার যতটুকু প্রচেষ্টা আছে, কিছু না কিছু আমল তো করি, কিছু না তো কিছু আমল করি। এই আমলটাও যদি সাথে না যায়, একটা নিজের চাহিদা, এটা কি চাহিদা? মজা। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে আমরা পরচর্যা, পরনিন্দা আমাদের সমাজে এত বেশি হয় যে আমার দেখা মতো আমি অন্য কোনো দেশে এটা দেখি নাই, অন্য কোনো দেশে আমি এটা দেখি নাই। আমাদের সমাজে যতটুকু আমরা করে থাকি পরচর্যা, অন্যের ব্যাপারে, অন্যের দোষের ব্যাপারে খুব পাগল, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে যেটা সে লজ্জা পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই বিষয়ে যখন পরনিন্দার কথা বলছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো কোনো ব্যক্তি সম্পর্কে, তার অনুপস্থিতিতে, সে আমাদের সামনে উপস্থিত নেই, অনুপস্থিতিতে তার ব্যাপারে কথা বললাম, তার একটা কাজের ব্যাপারে, সে যদি কাজটা আসলেই করে থাকে
সে যদি কাজটা আসলেই করে থাকে, এই গুনার কাজটা যদি তার মধ্যে চলেই থাকে, তার মধ্যে যদি গুনার কাজটা চলতেই থাকে, বাইরে আমি আলোচনা করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই তো পরনিন্দা, এটাই তো নাম্মামি, এটাই তো চুগলখুরি, এটাই তো চুগলখুরি। আর সে যদি কাজটা নাই করে, তাহলে তো তুমি মিথ্যুক, তাহলে তুমি মিথ্যুক যদি তার মধ্যে থাকে, আর তুমি যদি তার অনুপস্থিতিতে কথা বলো, এটাই তো পরনিন্দা, এটাই তো পরনিন্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা নিয়ে একজনকে রাসূলের দরবারে উপস্থিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই তুমি এমন জিনিসের গুস্ত খেয়ে আসছো যেটা মরা মানুষের, তোমার মুখে গন্ধ আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু ক্ষমতা তো দিয়েছেন, ইয়া রাসূল আমি তো কিছু খাই নাই। না তুমি খেয়েছো না, সে লোক স্বীকার গেল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কারো নিয়ে পরনিন্দা করেছো, কারো ব্যাপারে তুমি কথা বলেছো, তোমার মুখ থেকে মরা মানুষের গন্ধ আসতেছে, মরা মানুষের গুস্তের গন্ধ আসতেছে। আজকে আমাদের আমল সব ঠিকই আছে, কিন্তু দেখা যায় একটু নিজের কি মজা আমরা যে পাইলাম এটার মধ্যে, কি যে মজা এটার মধ্যে আছে আমাদের, আমরা সবাই এটার মধ্যে জড়িত হয়ে গেছি। এটা একটা সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি। যতক্ষণ পর্যন্ত এই ব্যাধি, এই বিপদ আমাদের থেকে না উঠবে, ততদিন পর্যন্ত আমাদের আমলের পাল্লা বাড়বে না, আমাদের পাল্লা বাড়বে না। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটু সহজ করে দিয়েছেন যে আমরা কিভাবে এটা থেকে বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটার একটা মাপকাঠি দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আমরা কি করতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে আমাদেরকে বলতেছেন, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষের ব্যাপারে উপহাস না করে। উপহাস মানে কি? ঠাট্টা বিদ্রূপ না করে। কোনো নারী যেন অন্য নারীর ব্যাপারে উপহাস না করে। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যাকে উপহাস করতেছো সে কোনো না কোনো দিক থেকে তোমার থেকে উত্তম, তোমাদের থেকে উত্তম সে। নারীরাও তোমরা যাদের ব্যাপারে উপহাস করছো, তোমাদের থেকে সে হয়তো কোনো দিকে উত্তম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উপহাস করো না, হাসাহাসি করো, কেমন মানুষ, বুঝি তো। ওয়ালা তালমিজু আনফুসাকুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা একজনের দোষ তোমরা অন্বেষণ করো না, খুঁজে বেড়ায়ও না, যেটা আমরা খুব মজা পাই, খুব মজা পাই। আবার পিছনে পিছনে লুক লাগাই যে এর দোষ বের করা যায় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবধান, এই কাজটা করো না, অন্যের দোষ খুঁজে বেড়ায়ও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব। মানুষকে এমন নামে ডেকো না, মন্দ নামে ডেকো না, তাকে এমনভাবে ডাকা, এমন কোনো শব্দ দিয়ে ডাকা যে শব্দটা শুনলে সে মনে কষ্ট পাবে, এমন কোনো শব্দ দিয়ে তাকে ডেকো না, তাকে ডেকো না। আমি কাজটা কিন্তু আচরণ, কাজটা কি আচরণ না? কাজটা কি ইবাদত? আপনাদের কাছে কি মনে হয়? ইবাদত মনে হয় না, এটা ইবাদত মনে হয় না, এটা আচরণ। আপনার কার সাথে কি আচরণ করতেছেন দেখুন, আপনার এই একটু আচরণের কারণে আপনার কি বিপদ হয় দেখুন, একটু পরে আমাদের কি বিপদটা হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান,
ঈমানের পর মন্দ নাম খুব খারাপ, এই ধরনের কাজ খুব খারাপ, খুবই খারাপ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এই কাজগুলি করার পরে সে যদি, এই আচরণগুলি করার পর সে যদি তওবা না করে, তাহলে সে একজন জালিম, নিজের উপর সে জুলুম করলো, সে নিজের উপর জুলুম করে ফেললো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এটা কিন্তু কাফেরদের আচরণ না, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করতেছেন, ও মুমিনেরা সাবধান। এর আগেও কিন্তু আল্লাহ বলছেন ও মুমিনেরা সাবধান, এই কাজগুলি করো না। কি করো না? ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, তোমরা অনুমান করে কোন মানুষের উপর সন্দেহ করো না, অনুমান থেকে দূরে থাকো। ইন্না বাদাজ-জান্নি ইসমুন, হতে পারে তোমার ধারণাটা অমূলক হতে পারে, এটা অত্যন্ত গুনার কাজ, অত্যন্ত বড় পাপ, এটা অত্যন্ত বড় পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করো না। জাসুসি করা অর্থাৎ গোপন বিষয় সন্ধান করা, একটা ব্যক্তির পেছনে লেগে থাকা, তার দোষগুটি বের করার জন্য তার পিছনে পিছনে লেগে থাকা, তার মধ্যে দোষ থাকুক, তার সে দোষী হোক, সে গুনাহগার হোক, সে পাপ কাজ করুক, কিন্তু আপনাকে আল্লাহ ডিউটি দেয় নাই আরেকজনের পিছনে লেগে থাকা। কি বলেন? আপনাকে, আমাদেরকে আল্লাহ ডিউটি দিয়েছেন যে তুমি আরেকজনের পিছনে লাগো না। আল্লাহ বলেন সাবধান, এটা আমারই সিদ্ধান্ত, আমিই ধরবো। কারো ব্যাপারে যদি ধরা দরকার, এটা আমি ধরবো। তোমাকে আমি তো এই ডিউটি দেই নাই যে তুমি আরেকজনের পিছনে লাগো। তাজাসসুসি করো না। ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, এবং অর্থাৎ একজনের পিছনে তোমরা নিন্দা করো না, একজনের পিছনে আরেকজনের নিন্দা করো না। দেখুন এটা যদি থাকে কি অবস্থাটা হবে আমাদের একটু জেনে নেন। একটু পরে আল্লাহ বলতেছেন তোমরা একজন আরেকজনের পেছনে নিন্দা করো না, তাহলে কি হবে? আল্লাহু আকবার। আইয়ুহিব্বা আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, আল্লাহ বলতেছেন তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া। মৃত ভাই, তোমার ভাইটা মারা গেছে, মরা ভাই তোমার সামনে পড়া, তুমি কি পছন্দ করো তোমার মরা ভাইয়ের গোশত কামড়ে তুমি খাবা? নাকি জীবন্ত মানুষের গোশত খাই আমরা? জীবন্তটাই তো খাই না, মরাটার ব্যাপারে আল্লাহ বলছে মরাটা কি তুমি খেতে পছন্দ করো? ফাকারিহতুমুহু, তোমরা তো এটা অপছন্দ করো, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাও না, এটা অপছন্দ করো, এটা তোমরা ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন তোমরা আমাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা গ্রহণকারী পরম দয়ালু। দেখুন কতগুলি কাজ, একটা কাজও কিন্তু এমন না নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এরপরে সত্য কথা বলতে হবে, এসব কিচ্ছু একটাও না। সবগুলি কি একটা মানুষের সাথে রিলেটেড, আরেকজনের সাথে সম্পর্ক, একটা মানুষের সাথে তার আচার আচরণের দিক থেকে তার সাথে সম্পর্ক কতটুকু, এটা যদি কারোর মধ্যে থাকে তার জীবনের সকল আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, সকল আমল ধ্বংস হয়ে যাবে তার। কত কঠিন কথা, কত কঠিন। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের এই শীতকালে কিন্তু প্রচুর ওয়াজ হয় না বাংলাদেশে? এই যে একটা ট্রেডিশন বাংলাদেশের, অন্য কোনো দেশে এটা আর দেখা যায় না। এইভাবে ওয়াজ কোথাও হয় না। আর এইভাবে একজনের বিরুদ্ধে আরেকজনের কথা বলা পৃথিবীর আর অন্য কোথাও হয় না। যখন স্টেজে উঠে বক্তারা তখন মনে করে অন্য কোনো ব্যক্তি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমি নিন্দাচার, তার কোনো দোষ থাকতে পারে, কোনো ব্যক্তির বক্তার মধ্যে দোষ থাকতে পারে, তার দোষ নিয়ে স্টেজের মধ্যে যখন গরম কথা না বলা যায় তখন মনে করে ওই বক্তা আমি বোধহয় ভালো বক্তা না।
হচ্ছে না বাংলাদেশে? আমি মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশে এই শীতকালে যত গুনাহ সৃষ্টি হয়, যত পাপ সৃষ্টি হয় ওয়াজের মাধ্যমে, অন্য কোনো সময় এত পাপ সৃষ্টি হয় না। কেন? আমাকে কি আল্লাহ ডিউটি দিয়েছেন? আমাকে কি আল্লাহ ডিউটি দিয়েছেন যে আমি স্টেজে বসে আরেকজনের নিন্দা করব? যদি এখান থেকে আমাকে কিছু কথা বলতে হয়, হেদায়েতের কথা বলতে হবে, ছেড়ে দিতে হবে পাপের কাজ, ছেড়ে দিতে হবে গুনার কাজ, ছেড়ে দিতে হবে মানুষের অনিষ্টিতর কাজ, করতে হবে মানুষের উন্নয়নের কাজ, ইসলামের উন্নয়নের কাজ, দ্বীনের ব্যাপারে কথা বলতে হবে। আরেকজনের ব্যাপারে কথা, আল্লাহ বলেন তোরে আমি ডিউটি দেই নাই, তাজাসসুসি করা তোর ডিউটি না, তোর আমি বলি নাই যা আরেকজনের পিছে লাগ। আপনি দেখেন বর্তমানে ওয়াজগুলি কি হয়, কি হচ্ছে ওয়াজগুলির মধ্যে, একজনের পিছনে একজন লেগে থাকে। আর আমাদের সমাজে আমরা পার্ট হয়ে গেছি, পার্ট। আমি এই হুজুরের ভক্ত, এই হুজুর যা বলবে জিন্দাবাদ। এই হুজুর যদি আরেক হুজুরের বিরুদ্ধে গালি না দেয় তোর হুজুরই ভালো না। দেখুন যতগুলি মানুষ, যতগুলি বক্তা আলোচনা করতে গিয়ে অন্য কোনো বক্তা বিরুদ্ধে কথা বলবে, ততগুলি বক্তা তার মরা ভাইয়ের গুস্তগুলি, মরা ভাইয়ের গুস্ত খায়, মরা ভাইয়ের রক্ত খায় তারা। কি বলেন, হচ্ছে না? আপনার ওয়াজগুলি দেখেন, সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন বক্তারা কি কথা বলে। আজকে এই সমাজের মধ্যে আল্লাহ কি এই স্টেজ দিয়েছেন, বক্তাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওয়াজ করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, মানুষকে দিন থেকে দূরে নেওয়ার জন্য নাকি দিনের প্রতি মানুষকে আনার জন্য? মানুষের চিন্তা চেতনাকে পরিবর্তনের জন্য এই স্টেজটাকে আল্লাহ বানিয়েছেন। এখান থেকে কথা বলতে হবে মানুষকে পরিবর্তনের জন্য, মানুষকে উন্নত করার জন্য, মানুষকে আদর্শবান বানানোর জন্য, মানুষের চিন্তা চেতনার মধ্যে আখিরাতমুখী করার জন্য, হিংসা বিদ্বেষ সৃষ্টি করার জন্য এই জায়গায় আল্লাহ আমাদেরকে বসায় নাই। এখানে আমাদেরকে হিংসা বিদ্বেষ সৃষ্টির জন্য বসায় নাই। আর আজকে সমাজের মধ্যে যত হিংসা, যত কিছু দ্বন্দ্ব দেখা যায়, কি এইখানে একটা মাহফিল গতকাল গেছে, কি গেছে এই কথা বলে গেছে, এবার কয়েকজনে চিন্তা করে এই হুজুরে আনতে হবে, এটার কাউন্টার কথা বানাতে হবে। চলতেছে না? পাপ সৃষ্টি হচ্ছে এই সমাজে, যেখানে হেদায়েতের কথাগুলি আসা দরকার। আরেকটু বিষয় আছে, যারা মাহফিল, আমরা মাহফিলগুলির যারা সাজায়, এদের নিয়তের মধ্যে কিন্তু হেদায়েতের চিন্তা নাই, এদের নিয়তের মধ্যে হেদায়েতের চিন্তা নাই। এদের চিন্তা হলো কিভাবে মাহফিলটা বড় হবে, মাহফিলটাতে এই হুজুর আসবে, মাহফিলটা বড় হবে, মাহফিলটা একটু গরম হবে, এই একটা চিন্তা। হেদায়েতের চিন্তা কিন্তু মাহফিলে নাই, হেদায়েতের চিন্তা নাই। আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমরা কার কথা শুনতে চাই। সে ব্যক্তি যেই হোক, যে কোনো ব্যক্তি হোক, তার আলোচনা যত সুন্দর হোক আর যত নামী বংশের হোক, অনেকে আছে বংশের পরিচয় দিয়ে বিশাল কিছু নিজেদের মধ্যে আমাদের সমাজে এসে দাঁড়ায়, নিজেদের পরিচয় নিয়ে, তার কথার মধ্যে যদি রাসূলের সুন্নত না থাকে, মানুষের পরনিন্দা থাকে, রাসূলের সুন্নত না থাকে, মানুষের পরনিন্দা থাকে, আমরা তার ওয়াজ শুনতে রাজি না। কি বলেন? আমরা তার ওয়াজ শুনতে রাজি না। ওয়াজ শুনে জান্নাতে যাওয়া যাবে না তো, ওয়াজ শুনে জান্নাতে যাওয়া যাবে না তো। আপনাকে জান্নাতে যেতে হলে রাসূলের সুন্নত তরিকে আমল করতে হবে। আপনাকে জান্নাত যেতে হলে আপনাকে কিছু জিনিসকে ছেড়ে দিতে হবে আর কিছু জিনিস গ্রহণ করতে হবে, যে কথাগুলি বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তির কথা দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না, কোনো ব্যক্তি আমাকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, আলোচনা শুনেন, কিন্তু যখনই দেখবেন কোনো আলোচনায় কোনো ব্যক্তি সম্পর্কে কথা হচ্ছে, আপনি কোথাও মাহফিলে গেলেন, মাহফিলে বক্তা খুব না দামি বক্তা, কোনো ব্যক্তি সম্পর্কে যখন সেই মাহফিলে কথা হয়ে যাবে, তবে আপনার ইমানি দায়িত্ব হবে, আপনি যদি আপনার ভাইয়ের গুস্ত না খেতে চান, মরা ভাইয়ের গুস্ত না খেতে চান, ওই মাহফিল থেকে উঠে চলে আসবেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ওই মাহফিলে বসে থাকবেন, হতেও পারে আপনার আমলটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার আমলটা নষ্ট হয়ে যেতে পারে।
আমরা এই শীতকালে যেন এমন কিছু কথা শুনতে পারি যা আমার মধ্যে পরিবর্তন আসবে। আমি পেছনে লাগতে চাই না, আমার ভিতরে চিন্তা আনি আমি কারো পিছনে লাগবো না, বরঞ্চ আমি আমার নিজের পিছনে আমি সময় ব্যয় করি, আমার ভিতরে কি আছে দোষগুলি এটা আমি বের করি, আমার ভিতরে কি খারাপই আছে এটা দূর করি। হয়তো দেখা যাবে একদিন দুই দিন চেষ্টায় আল্লাহ হয়তো আমাকে অলির কাতারে দিয়ে দিবেন, আল্লাহ হয়তো আমাকে পরিবর্তন করে দিবেন। আমি কেন নিজে পরিবর্তন হই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন, মানুষকে হেদায়েতের কথা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও মানুষ রাসূলের কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই পাপ করি, এই পাপ করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পাপের জন্য তাকে ঘৃণা করে দূরে দেয় নাই। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকার যাওয়ার পর এই কথা রাসূল অন্য কাউকে বলে নাই। সুতরাং আমরা আজকে চলুন একটা নতুন চিন্তা করি, নতুন একটা পরিবর্তনের চিন্তা করি। আমরা এমন কাজ করব না যেটা শুনতে, যেটা দেখতে আমল মনে হয় না, তবে এটা ওই পর্যায়ের একটা কাজ যেই কাজের কারণে আমাদের জীবনের সকল নেক আমল আল্লাহ ধ্বংস করে দেন। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আপনি কি আমলগুলি করা যাবে না এটা তো আমি কোরআন থেকে বলে দিয়েছি, যে আমরা পরনিন্দা করব না, কারো পিছনে লাগবো না, কারো সম্পর্কে গীবত গাবো না, কারো সম্পর্কে এই কথা বলবো না যে তার ব্যাপারে এমন কোনো খারাপ ধারণা রাখবো না। আমি কেন খারাপ ধারণা করব? আমি কেন খারাপ চিন্তা নেব? যে খারাপ চিন্তা শুধু আমার ব্রেইনে রেখেছি, এদিক দিয়ে আমল নাই, এদিক দিয়ে আমার আমল শেষ হয়ে যাবে। আমার এই লসটা আমার করাটা দরকারটা কি? আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করুক। আমাদের জিহ্বা কয়টা জিনিস বলেছিলাম বলেন? কয়টা জিনিস বলেন? যত কম আড্ডা দিবেন, যত কম মানুষের সাথে কথা বলবেন, যত কম চাষটলার বিভিন্ন জায়গায় বসবেন, ততই আপনার আমল ঠিক থাকবে। মানুষের সাথে যত কম কথা বলবেন, প্রয়োজনীয় কথা বলেন, আবার বললেন না যা হুজুর প্রয়োজনীয় কথা বলতে পারবো না, প্রয়োজনীয় কথা বলেন, কিন্তু যত কম কথা বলবেন ততই আপনার আমলের মধ্যে ভারসাম্য চলে আসবে, আপনার ঈমানের মধ্যে ভারসাম্য চলে আসবে, আপনার আমলটা ঠিক থাকবে। আর যত বেশি কথা বলবেন, কোনো না কোনো কথা আপনার মধ্যে চলে আসবে যেটা আপনার নষ্ট করে দেয়। আল্লাহ আমাদের জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করার মতো আল্লাহ আমাদেরকে শক্তি দান করে দিক। সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।